ঝাড়গ্রাম পৌঁছাতে আমাদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। 4 কিলোমিটার কোথা থেকে? ঝাড়গ্রাম ঢুকতে গেছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে? এই রাস্তা না, আগের রাস্তা দিয়ে। আগের রাস্তা দিয়ে 4 কিলোমিটার। আচ্ছা, ও ঠিক। যেটা আগে গিয়ে ডান হাতে ঢুকে যাচ্ছে, যেটা ওখান থেকে ঢুকতে দিচ্ছে, ওখান থেকে পুরো চন্দ্রদিকে ঠিক আছে না? ঠিক আছে। আর কাউকেই আমরা ট্রাস্ট করি না। ট্রাস্ট কাউকে না করাই ভালো রাস্তায় বেরিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট উইকেন্ড আর আমরা বেরোচ্ছি আমাদের ঝাড়গ্রাম রোড ট্রিপে। যদিও তোমরা এই ভিডিওটা নতুন বছরেই দেখছো, তার জন্য উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো আর বেশি দেরি না করে চলো বেরোনো যাক। এখন টাইম হচ্ছে ঘড়িতে 6:30। তো এই যে গাড়িতে মালপত্র সব লোড হয়ে গেছে আর সকাল সকাল একবারে ব্রেজার একটু পোছাপুছি চলছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। আজকে চলুন আমাদের সাথে অরণ্যে সুন্দরী ঝাড়গ্রামে। 6:41 আর আমরা আমাদের জার্নি শুরু করলাম। সকলে একসাথে বলো জয় মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। প্রায় 7টা বাজে আর আমরা এই সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠছি। আবার একটা নতুন রোড ট্রিপ জার্নি, কিন্তু এবার হচ্ছে আমাদের একটু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর সোহানের উইন্টার ভ্যাকেশনটাকে কাজে লাগিয়ে আজকে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম দেখবো বলে। একদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আর একদিকে হচ্ছে মা গঙ্গা। দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। তো এইবার আমরা ঝাড়গ্রাম ঘুরে দেখবো, দুদিন ওখানে থাকবো আর খুব সুন্দরভাবে ঝাড়গ্রাম এক্সপ্লোর করব। তো সকাল সকাল এই ব্রিজ মানেই আমাদের এক নতুন রোড ট্রিপ, যেটা অলরেডি চালু হয়ে গেছে। বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার চলে এসেছি। আর কি আজকে আমরা যাচ্ছি অরণ্য আর সুন্দর প্রকৃতি দর্শন করতে, যেটা আমাদের ঝাড়গ্রাম জঙ্গলমহল বলে পরিচিত। এর আগে আমরা কাকড়াঝোড় গেছি, কিন্তু ঝাড়গ্রাম যাওয়া হয়নি। তো মানে ঝাড়গ্রামের স্পেশালি কনক দুর্গা মন্দির বা চিল্কিগড় রাজবাড়ি এগুলো আমাদের দেখা হয়নি। এইবারে সেই স্বাদটা পূরণ করব। সাথে থাকুন, আশা করি আমাদের এইবারে ঝাড়গ্রাম সিরিজটা একদম জমে উঠবে। চলে আসলাম আমরা আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোলে। আর কলকাতা থেকে ঝাড়গ্রাম যেতে কতটা টোল লাগবে, কত টাকার টোল লাগবে, সেটা ভিডিওর এন্ডে মেনশন করে দেবো। যদিও আমরা লোধাশুলির আগেই ঢুকে যাব না, এরপরে পড়বে ধুলাগড়ি টোল, তারপরে ডেবরা টোল, ডেবরার পর পড়বে বালিবাসা টোল। এই বালিবাসায় টোটাল আমাদের আজকের টোটাল ট্রিপে 4টে টোল পড়বে। আচ্ছা, বালিবাসা টোলটা পার করে আমরা বালিবাসা টোলটা পার করেই লোধাশুলি পড়বে। লোধাশুলি ঠিক ব্রিজের তলা থেকে ডান হাতে গেলেই, ব্রিজ থেকে ডান হাতে গিয়ে প্রায় 17 কিলোমিটার গেলেই ঝাড়গ্রাম পড়ে যাবে। আচ্ছা, যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই। আর এইবারে আমি আমার গাড়ি সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance. Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. A better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road.
Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কার্জিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কার্জিনি একবার ভিজিট করে দেখুন। কার্জিনি কলকাতা 7:19 আর আমরা চলে আসলাম ধুলাগড়ে। ধুলাগড় টোল প্লাজা আজকে আমাদের 2 নম্বর টোল। আর মোটামুটি ট্রাফিক বেশ হালকাই আছে আজকে, না মুভেবল আর কি, হালকা ঠিক বলবো না, মুভেবল ট্রাফিক। তো এই জাস্ট ধুলাগড় টোল প্লাজা পার করলাম। আজ আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েছি ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স রয়েছে প্রায় 180 কিলোমিটার, যেতে সময় দেখাচ্ছে কম বেশি 4 থেকে 4.5 ঘন্টা। আর আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে সেই রুটটা হচ্ছে আপনার কোলাঘাট, তারপরে খড়গপুর থেকে বাদিকে যেটা লোধাশুলির দিকে চলে যাচ্ছে, সেই লোধাশুলির দিকে যাব। লোধাশুলি পর্যন্ত যাব না, লোধাশুলিকে পারও করব না, ঠিক লোধাশুলির আগে একটা ব্রিজ পড়ে, সেই সার্ভিস রোড দিয়ে ঢুকে ডান হাতে চলে যেতে হবে। আর মোটামুটি 180 কিলোমিটার ডিস্টেন্স বললামই, তো আর কি, চলুন সাথে। তো আমরা এই জিওর পেট্রোল পাম্পে চলে আসলাম ফুয়েলিং করতে। তো এইখান থেকে পেট্রোল ভরিয়ে নিচ্ছি জিও থেকে, 105 টাকা 5 পয়সা করে দাম, ফুল ট্যাঙ্কি করাবো। এই হচ্ছে পেট্রোলটা ভরিয়ে নিচ্ছি। আর মাত্র 10 কিলোমিটার এখান থেকে কোলাঘাটে গিয়ে আমরা আনন্দ রেস্টুরেন্টে আমাদের কিছু ফেভারিট আইটেম রয়েছে, সেগুলোই আজকে খাবো। সোহান অলরেডি বলে দিয়েছে ছোলে ভাটুরে, তাই তো? দেখি ছোলে ভাটুরে, লুচি ছোলা, হ্যাঁ বাংলায় তো লুচি ছোলা এই ব্যাপারটা। তো ওইটাই খাবো। তারপরে ওখানে দেখি যদি সময় সুযোগ পাই ওখানে ড্রোন ওড়াবো, আর না হলে একেবারে জঙ্গলমহলে ড্রোন ভিউ আপনাদের সাথে শেয়ার করব। রাস্তা ওভারঅল আজকে খুবই ভালো, মানে খুব একটা ভিড় পাইনি। হ্যাঁ আজকে সানডে যেহেতু প্রাইভেট গাড়ি, লরির থেকেও প্রাইভেট গাড়ির ভিড়টা বেশি রয়েছে, আর বাদবাকি তো সেরকম না। হ্যাঁ ট্রাফিকও মুভেবল, ভালো লাগছে, বেশ ড্রাইভ করতে ভালো লাগছে। আর প্রচুর সুপার বাইকার, যারা সুপার বাইক চালায় তারা তো একদম ঝড়ের গতিতে যাচ্ছে। আমরা আনন্দ রেস্টুরেন্ট। বাবা সব তো ফুল গো। আজকে আনন্দ রেস্টুরেন্টে পার্কিং পুরো ফুল। চলো ভেতরে গিয়ে বসা যায়। সব ভিড়। আমরা অর্ডার দিলাম 3টে ছোলে ভাটুরে। তো খাবারগুলো আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। এমনিতে তো এখানকার খাবার বেশ টেস্টি হয়। তো এই যে আমাদের ছোলে ভাটুরে চলে এসেছে। এখানে এই যে 3 প্লেট রয়েছে। আগের দিনের ভাটুরেটা আরো খোলা ছিল। তোর কি এখনো ঘুম কাটেনি? হ্যাঁ এই হচ্ছে ছোলে আর এই হচ্ছে ভাটুরা। ভাটুরাটা বেশ নরম আছে না? দারুণ দারুণ। ঠিক
এসেছে। তো খাবারের শেষে ডিম সিদ্ধ এসেছে আর এরপরে আসছে হচ্ছে চা আর কফি। কেমন খেলে তুমি এমনি ইয়ে এখানে ছোলে ভাটুরে? ভালোই লাগে, বেশ বন টাইপ অফ, বেশ নরম একেবারে নানপুরি টাইপের। সোহানো এখনো ব্যাটারি চার্জ হয়নি, ও এখন আস্তে আস্তে খাচ্ছে। খাও, আস্তে আস্তে খাও। যে কারণে আনন্দে আরও আসা তার সেটা আরও একটা কারণ হচ্ছে এই পাশে নার্সারি। এত সবুজ আনন্দ রেস্টুরেন্টে, চারিদিকে শুধু মানে এখানে গাছ চাইলে আপনারা গাছ কিনেও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। চিনি ছাড়া দুধ চা চলে এসছে, আর অর্পিতা খাবে কফি, ওর কফি আসছে। এইখান থেকে মাত্র 2 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো। আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়া যাবো, ঠিক আছে? সোহান খাওয়া হয়ে গেল, কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো না? আমরা আনন্দ রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের বিল। টোটাল 3 প্লেট আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরে, বয়েলড এগ 2 পিস, কফি, মিল্ক টি। টোটাল মিলে 350 টাকার আমাদের ব্রেকফাস্ট। খুব ভালো ব্রেকফাস্ট করলাম 3 জনে। আনন্দের কিন্তু ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, দারুণ গাছ, দারুণ গাছ। 8:52 আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই বাঁ দিকটা চলে গেলে দীঘার দিকে চলে যাচ্ছে, দীঘা মন্দারমণি। আর আমরা সোজা চলে যাব খড়গপুরের দিকে। যে রাস্তাটা বাঁ দিকে আপনাদের লোধাশুলির দিকে যাচ্ছে, সেই রাস্তাটাই ধরবো। ওই রাস্তা ধরে আর আমাদের এখান থেকে মোটামুটি আর কত, প্রায় আর বেশি না, 90 কিলোমিটার, ঘন্টা 2 মতন সময় লাগবে। আর ঝাড়গ্রাম আস্তে আস্তে ধীরে সুস্থে ড্রাইভিংয়ের মজা নিতে আমরা এগাতে থাকবো। আমরা প্রায় হাফ রাস্তা কভার করেই ফেলেছি। সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে আজকে সকালটা শুরু করা হলো। আর কি বলবো, আর নিজে এখন ড্রাইভিং করছি, সাথে পরিবার। এখন রাস্তা যেহেতু ফাঁকা, প্রায় 80-তে চালাচ্ছি। আমি আমার গাড়ি কিভাবে ক্রুজ সেট করি সেটা আমি দেখাচ্ছি। এই যে ক্রুজের অপশানটা রয়েছে, জাস্ট এইটা টিপে দিলাম। টিপে দিয়ে এই যে আপার প্লাস আর এটা লোয়ার, জাস্ট এটা যে কোনো একটা জায়গায় কিছুক্ষণ ধরে রাখতে হবে। এই যে আমার গাড়ি কিন্তু 81-এ ক্রুজ সেট হয়ে গেল। ওকে, সামনে আমার ব্যারিকেড, এই হচ্ছে সমস্যা। আবার ক্রুজের এই অপশানটাকে ধরলাম আর জাস্ট এইখানে একটা ডাউনশিফটটাকে ধরে রাখলাম। এই যে 75-এ ক্রুজ সেট হয়ে গেল। এবারে যদি স্পিড বাড়াতে হয়, দেখুন আমি এখান থেকে যদি বাড়াই, এই 75টা দেখুন 77, 78, 79, 80, 81, 82, এইভাবে প্লাস করলে আপনার স্পিড উঠবে, আর মাইনাস করলে এই দেখুন আবার মাইনাস করলাম 81 হয়ে গেল, 80 হয়ে গেল। তো এখন যেহেতু রাস্তা ফাঁকা রয়েছে, আমি একটুখানি এটাকে 85-এ সেট করে দিই। তো এইভাবে ক্রুজ সেট করে আমি কিন্তু লং ড্রাইভের মজাগুলো নিই। ডেবরা টোলে চলে এলাম। এটা আজকের আমাদের 3 নম্বর টোল। এরপরে আর একটাই টোল হবে, বালিবাসা টোল প্লাজা। হ্যাঁ, হয়ে গেছে, চলো এগোনো যাক। কি অবস্থা, মেইনটেনেন্সের প্রয়োজন, স্ক্যানই করতে পারে না। তো আজকে আমাদের প্ল্যান কি সেটাই আমি বলছি। আজকে আমাদের হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের যে রিসর্টটি বুক করেছি, সেই রিসর্টটির নাম হচ্ছে RK রিসর্ট। রিসর্টটা আপনাদের দেখাবো, খুব দারুণ রিসর্ট, সুইমিং পুল সব কিছুই রয়েছে। কিন্তু আমরা রিসর্টে যাব সেই বিকেল 4-5টার সময়। কোনো তাড়াহুড়া নেই আমাদের যাওয়ার জন্য, কারণ সারাদিন ইচ্ছে রয়েছে ঝাড়গ্রাম ঘুরবো। লোধাশুলি ঝাড়গ্রাম ওই রাস্তা দিয়েই ঢুকবো। তো সেখানে প্রথমে পড়বে ক্রিশ গার্ডেন, তারপরে ঝাড়গ্রাম মিউজিয়াম,
তারপরে কনক দুর্গা মন্দির, যেটার জন্যই আরও ঝাড়গ্রামে আসা, চিলকিগড় রাজবাড়ি, ডুলুং রিভার, তারপর হচ্ছে খোয়াবগাঁও। এই জায়গাগুলো আজকেই আমরা এক্সপ্লোর করব। তো এগুলোই এক্সপ্লোর করে তারপরে আমরা বাইরেই হয়তো আজকে লাঞ্চ করব, করে একদম বিকেলের দিকে তখন আমরা রিসর্টে ঢুকবো। কারণ রিসর্টে ঢুকে গেলে আর সেরকম কিছু কাজকর্ম থাকে না। রিসর্টে ঢুকে সুন্দর একটা কফি আর চা, তারপরে আর কিছু না। তারপরে আবার পরের দিন সকালবেলা, পরের দিন ইচ্ছা রয়েছে আমাদের বেলপাহাড়ি ঘোরা, মানে যেটা আগামীকাল। হ্যাঁ, যেটা আগামীকাল ঘুরবো বেলপাহাড়ি। বেলপাহাড়ি সার্কিটের বেশ কিছু জায়গা আমাদের ঘোরা, যেগুলো ঘোরা নেই সেগুলোই ঘুরবো। আর কাকড়াঝোড় আমাদের এর আগেই ঘোরা হয়েছে, কেতকি লেক, ঢাঙ্গি কুসুম, তো ওই সার্কিটটা আমাদের এর আগেই ঘোরা। তার জন্য আর এইবারটা আমরা কাকড়াঝোড়ের ওই দিকটা দেখবো না, শুধু ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি এই দুটো সাইডই আমরা দেখবো। হাইওয়েতে মোটামুটি 100-এর ওপরেই চালাচ্ছি, আর 16.6 যদি 80-র মধ্যে চালাই তাহলে কিন্তু মোটামুটি 18 থেকে 19-এর মতন সার্ভিস পাওয়া যায় এই গাড়িতেই। কিন্তু যেহেতু আমি একটুখানি মাঝে মাঝে 100+ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মাইলেজটা একটু ড্রপ খাচ্ছে। আর মাত্র 1.3 কিলোমিটার, তারপরে একটা টার্নিং চলে গেছে খড়গপুরের দিকে, আর একটা সোজা চলে গেছে পুরীর দিকে। আমরা পুরীর দিকে যাব না, আমরা যাব খড়গপুরের দিকে। ওই যে সামনে আমাদের গৌমাতারা আসছে। সামনে লেখা আছে সোজা গেলে বালাসোর, বাদিকে চলে গেছে খড়গপুর। তো অবশ্যই এই বাদিকের খড়গপুর রোডটাই ধরবেন। আর এই যে আমার ফেভারিট টার্ন, স্টিয়ারিংটাও দেখুন কি সুন্দরভাবে ধরে রাখতে হচ্ছে, আর সুন্দর একটা কাট, দারুণ একটা কাট। আর আমাদের ব্রেজা রিসেন্টলি 30,000 কিলোমিটারের সার্ভিসিং হলো। হ্যাঁ, আমাদের ভিডিওতে শেয়ার হয়েছে অলরেডি। আশা করি দেখে নিয়েছেন আমাদের 30,000 কিলোমিটারের সার্ভিস। আর এত বড় একটা 1,500 সিসির গাড়ি, মানে 30,000 কিলোমিটারের সার্ভিস করালাম, 3,800 টাকা মতন আমার খরচা পড়লো। আর কি চাই? দেখো, মারুতির ইঞ্জিন, হ্যাঁ হতে পারে যেটা মারুতির এতদিন ছিল সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি, সেটা আস্তে আস্তে আমি বলবো না যে খুব ইমপ্রুভ করেছে, বাট আস্তে আস্তে ইমপ্রুভ করছে। কিন্তু মারুতির ইঞ্জিন আর মারুতির সার্ভিস কস্ট অথবা সার্ভিস এক্সপিরিয়েন্স কিন্তু আমার এর আগের গাড়ি, আমি মোটামুটি 4 বছর ধরে মারুতি সুজুকি ইউজ করছি। সার্ভিস আগে তো বাড়িতেও গাড়ি ছিল, প্লাস বাড়িতেও তো গাড়ি ছিল, মানে আমি নিজে কিনে ইউজ করছি প্রায় 4-5 বছর হয়েছে, নিজের টাকায় কিনেছি গাড়ি, ওর একটা আলাদাই স্বাদ। তো সার্ভিস এক্সপিরিয়েন্স অসাধারণ, ইঞ্জিনের পারফরমেন্স অসাধারণ। যেটা একটা ল্যাগ আছে সেটা হচ্ছে বডি, বিল্ড কোয়ালিটির দিক থেকে একটুখানি এখনও ল্যাগ রয়েছে সেই জায়গাগুলো। হ্যাঁ, ব্রেজা কিন্তু 4 স্টার। তো ব্রেজা ছাড়া আমি আদার্স যে গাড়িগুলো বলছি, এর আগের গাড়িটা যেটা ওয়াগনার, আমাদের বিক্রি করার মেনই কারণ যেহেতু আমরা লঙে ঘুরতে যাই, তো সেক্ষেত্রে মেন কারণই ছিল যে একটা বিল্ড কোয়ালিটি। তো রাস্তায় আমার একটা ভয় এসে গেছিলো যে আমি এত হালকা বা এই গাড়ি নিয়ে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাব না, তো সেই কারণেই কিন্তু আমাদের ওয়াগনারটা বিক্রি করা। তো আস্তে আস্তে এই দেখলাম নতুন যে ডিজায়ার বার করেছে ওটা 5 স্টার রেটিং, ব্রেজা 4 স্টার রেটিং। তো আস্তে আস্তে মারুতি ইমপ্রুভ করছে তাদের প্রোডাক্ট কোয়ালিটির উপরে। তো আমরা চলে এসেছি সেই খড়গপুর চৌরঙ্গি মোড়। এই খড়গপুর চৌরঙ্গি মোড় থেকে আমরা যাব কোন দিকে আমি বলে দিচ্ছি, যে এই রাস্তাটা লোধাছুলির দিকে গেছে। এই দেখুন এখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এই আইল্যান্ডটা জাস্ট পার করে সোজা চলে যাব। ওই যে বাসটা যাচ্ছে সামনে, এখানে লেখাই রয়েছে, সোজা রাস্তাটাই লোধাছুলির দিকে চলে যাচ্ছে। এই যে এখানে লেখা আছে ঝাড়গ্রাম রাজবাড়ি 46 কিলোমিটার। ঝাড়গ্রাম রাজবাড়ি 46 কিলোমিটার অ্যারোতে দেওয়াই ছিল। এই সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইবার? ওহো, আমি দেখি আপনাদের ভালো লাগে, আমিও যাচ্ছি। হ্যালো, আমি শিমলিপাল যাবো, আমি থাকি হচ্ছে
ওই রাস্তা দিয়েই তো আমরা সবসময় যাতায়াত করি। দেখে বলছে তাহলে তো একবার তাহলে নক করবে। ঝাড়গ্রাম যাবো, আমি ওই রাস্তা দিয়ে যাবো। কতদিন হলো? এটা আমার আপনি নিয়েছেন তারপরে বাহ, কারণ এটা দাদারও ব্রেজা। এই যে এর আগে আমি দুটো ওয়াগনার চালিয়ে টপ মডেল, তার আগে জেল ব্রেজা দুটো। এই বাবুর সঙ্গে আবার দেখা করার ইচ্ছে ছিল। এই তো আয়। ছবি আঁকে হ্যাঁ, ও তো জুতো, ওর জুতো খোলা। টাটা বাবা, খুব ভালো করে ঘুরে হ্যাঁ, আমাদেরটা ঘুমোচ্ছে। ওই তো রাস্তায় বেরোলে তাই তো হয়। ভালো থাকবেন ম্যাডাম। একদম, আপনারা ভালো থাকবেন, টাটা। হ্যাঁ, এই ভালোবাসাগুলোই আমাদের পাওনা, খুব হ্যাঁ। ভালো লাগে। এই ভালোবাসাগুলোই তো পাও না, কি আছে সাথে কি যাবে। একদমই তাই। চলো সামনে এগোনো যাক। আমি বলি না যে এইভাবে তোমাদের সাথে আমাদের রাস্তাতেই দেখা হয়ে যাবে। আমাদের হ্যাঁ, সমস্ত বেশিরভাগ রাস্তাতেই দেখা হয়ে যাবে। খেমাশুলি স্টেশন। হ্যাঁ, আমরা এই খেমাশুলি পার করছি, এরপরেই হচ্ছে লোধাশুলি। আর এখান থেকে মাত্র 14 কিলোমিটার গিয়ে সার্ভিস রোডটা ধরবো। সার্ভিস রোডটা ধরে ব্যাস সার্ভিস রোড থেকে নিয়ে ডান হাতে আমাদের ঢুকতে হবে ঝাড়গ্রামের দিকে। ওই সার্ভিস রোডটা নেওয়া মানেই হচ্ছে আমাদের ঝাড়গ্রামে এন্টার করে গেলাম। এই মাত্র 28 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আমরা তো আর কিছুক্ষণের মধ্যেই 10:40 পৌঁছে দেখাচ্ছে। যাবো। এটা তো বুঝি 10:40 দেখাচ্ছে। আর এই রাস্তা তো খুবই ভালো, মানে এই রাস্তা হচ্ছে পুরো মাখনের মতো। আর বালিবাসা টোল মনে হয় 7 কিলোমিটার রয়েছে সামনে গিয়ে। আর ওয়েদারটা কেমন হট করে একটা ক্লাউডি ওয়েদার হয়ে গেল। আজকের দিনে 4 নম্বর টোলে আমরা চলে আসলাম, বালিবাসা টোল প্লাজা। তো এইটার পরেই আমরা ঝাড়গ্রামে সার্ভিস রোড নিয়ে নেবো, তাই তো? ঝাড়গ্রামে যাওয়ার জন্য। সো এই কলকাতা থেকে ঝাড়গ্রাম আসতে গেলে এরকম 4টে টোলই পড়বে। টোল চার্জেস আমাদের ওভারঅল কত লাগলো সেটা ভিডিও শেষে ডেফিনেটলি মেনশন করে দেবো। তো এই আর 300 মিটার পরে আমাদের বাদিকে টার্ন নিতে হবে। এখানে বোর্ডে লেখাই রয়েছে ঝাড়গ্রাম। তো এই ঝাড়গ্রামের রাস্তাতে আমরা চলে যাচ্ছি লোধাশুলি। এখান থেকে স্টার্ট আর ওয়ে টু ঝাড়গ্রাম। আমরা এই ব্রিজের উপর উঠবো না, আমরা বাদিকে সার্ভিস রোডটা নিয়ে নিলাম। এবার বাদিকে সার্ভিস রোড দিয়ে সোজা যাব, গিয়ে ফার্স্ট একটা রাইট টার্ন আসবে, সেটাকে ছেড়ে সেকেন্ড রাইট টার্নে গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। ওকে, এই যে এইটাতে আমরা ঢুকবো না, আমরা এর আগে আরেকটা রয়েছে, এর মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা ডান হাতে রাস্তা ঢুকেছে। এখানে ম্যাপেও দেখাচ্ছে। এই যে হ্যাঁ, এখান থেকে আমরা ডান হাতে ঢুকে যাব। ওকে, এখান থেকে আমরা ডান হাতে ঢুকে যাব, গিয়ে সোজা সোজা যাব। কাকড়াঝোড় যাওয়ার সময় কি আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম?
না, কাকড়াঝোর যাওয়ার সময় আমরা আর একটু সামনে এগিয়েছিলাম না? গিয়েছিলাম। ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম। Yes. আহা, লোধাশুলি, মানে এটাই হচ্ছে লোধাশুলি। হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। জঙ্গল মহল বলে না ঝাড়গ্রাম, হ্যাঁ, জঙ্গল মহলের মধ্যে আমরা ঢুকে গেলাম। বাহ। তো আমরা এখন প্রথমে লোকেশন দিয়েছি ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়াম, আর যেটা মোটামুটি 10 কিলোমিটার আর কি। তো 20 থেকে 22 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। এখানে ইয়ে দেখাচ্ছে, মানে জ্যাম দেখাচ্ছে। কিন্তু ওইখানে টাইমে আমাদের রেস্ট করা। তো এইগুলো দাঁড়িয়ে আছে, লরিগুলো দাঁড়িয়ে আছে বলে এখানে টাইমিংটা বেশি দেখাচ্ছে। এখানে কিসের জন্য জ্যাম কে জানে, বোঝা যাচ্ছে না। বাবা তো নামলো, নেমে দেখতে যাচ্ছে। এই সামনে পরপর পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লরি, ছোট গাড়ি, বাস সব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বিষয়টা কে জানে। আগেরটাকে ইজি ছিল, এবার কি হলো আমি জানি না। হ্যাঁ, এটা নিচ্ছে কি হয়েছে? চলে যাবো ওদের সাথে, পেছনে পেছনে একটা রাস্তা আছে। কি সামনে কি হয়েছে? ওইদিকে রাস্তা হয়ে যাবে। রাস্তা হয়ে যাবে মানে আপনি একটু মানে কোনো গাড়ি যাচ্ছে সেইটাকে নিয়েই এ করুন, বুঝলেন? নাহলে আপনি একা যেতে পারবেন না। চিনবো না না। এই ফ্যাক্টরিটার পিছন দিয়ে একটা গেট আছে, ওইটা দিয়ে যায়। কে যাচ্ছে দেখুন, এই ছোটো গাড়িগুলো অনেকেই যাচ্ছে, তাদেরকে দেখে আর কোনো দিন পেল না। বলছি ঝাড়গ্রাম ঢোকার রাস্তা চেনো? তাহলে তুমি আগে যাও। বাইকটাকে ফলো করতে হবে। বাইক না, ওই গাড়িটাকে ফলো করব আমরা। আমি তোমায় ফলো করছি একটু, আমি ঝাড়গ্রামেই যাবো। কি হয়েছেটা কি সামনে? বললো কিছুদিন আগে জঙ্গলে, কিছুদিন আগে স্থানীয় একটা ছেলে জঙ্গলে গেছে, তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ব্যাস, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যেটা হয় এখানকার স্পেশালিটি, আর কিছু না হলেই রাস্তায় অবরোধ, পুরো রাস্তা অবরোধ করে দিয়েছে এই কারণে। এখন কখন ছাড়বে না ছাড়বে কি তার ছাড়বে কোনো ইয়ে নেই, এখন তো হ্যাঁ। সবে অবরোধ শুরু হয়েছে। এই হচ্ছে ব্যাপার, পুরো রাস্তা ভালো এসে তারপরে যে কি হবে তার নেই এই ঠিক। পশ্চিমবঙ্গের কালচারটা একটু বেশি হবে এগুলোতে, কিছু হলেই রাস্তার মধ্যে সবার রাগ বিদ্বেষ সব রাস্তার উপরে। বাঘ দেখলেই খেয়ে নেবে। এরা বোঝে না যে এদের এখানে এসে যে টুরিস্টরা আসছে, এখানকার অর্থনীতির একটা বিকাশ হচ্ছে, সেইগুলো এদের কিছু না। একটা ছেলেকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না, তোমরা প্রশাসনের কাছে যাও। প্রশাসনের কাছে না গিয়ে কি হলো, তারা রাস্তা অবরোধ করে দিল। তো এখানে রাস্তা কোথায়, কি রাস্তা দেখাচ্ছে কে জানে। ওইদিকে রাস্তা ছিল না তো। ঝাড়গ্রাম পৌঁছাতে আমাদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। মানে সত্যি বলছি, এই সমস্ত রাস্তা অবরোধ এগুলো না এবার বন্ধ হওয়া উচিত। ভারতবর্ষের কত জায়গায় আমরা ঘুরে বেড়াই, কিন্তু আমাদের বাংলার ঝাড়গ্রামে আমরা ঘুরতে এসে যে এইরকম অভিজ্ঞতা হবে জানি না। এর আগেও আমাদের রাঁচি যাওয়ার সময়তেও সেম হয়েছিল, সেম জিনিসটাই, এই সেম জিনিসটা আজকে হলো। এনএইচ বন্ধ করে রেখেছিল, সেই সময় আমাদের ঘুরে ঘুরে রাঁচি যেতে হয়েছিল। আর আজকে যেটা হলো, জাস্ট মেন হাইওয়ে থেকে আমরা ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, ঝাড়গ্রাম ঢুকতে আর মাত্র 5 কিলোমিটার, সেইখানে অবরোধ। মানে আমাদের এখন ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে সেই আমি দিক দিয়ে জানিও যেতে না কেউ হচ্ছে। কোথা থেকে। আমাকে একটা সামনের গাড়ি বললো যে আমরা ওইদিকে যাব না, যদিও
তাও দেখছি আপনাকে যদি আমি জাম্বনি কিছুটা গাইড করে দেবে, আমরা জাম্বনি হয়ে আমরা যাব। তো এগুলো হয়রানি ছাড়া আর কিছুই না। এই যে সামনে যে যাচ্ছে স্করপিওটা, এই স্করপিওটাকেই আমরা ফলো করে যাচ্ছি। মোটামুটি আমাদের রিসর্টের লোকেশন দিয়েছি, গুগল একটু দেখাচ্ছে ঠিক ডাইরেকশনেই যাচ্ছে। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম ভালো টাইমেই, ভাবলাম বাহ 11টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাব, কিন্তু কে জানে আমাদের জন্য এইরকম সারপ্রাইজ ওয়েট করছে, অবরোধ সারপ্রাইজ। সত্যি তো রাস্তায় পেলাম আমরা। মানে এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে রাস্তায় বেরোবেন আর একটা সময়সূচি তো নিয়ে বেরোই আমরা, যে 4 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে, বা 12 ঘন্টা লাগবে, বলা যায় না যে কখন কোন সময় সে 12 ঘন্টাটা 20 ঘন্টা না হয়ে যায়। তো এই সমস্ত কালচারগুলো বন্ধ হওয়া উচিত। আর আমাদের কি, আমাদের মেন হচ্ছে কনস্ট্রাকটিভ, মানে কাজে ফোকাস করা উচিত রাদার এই সমস্ত মানুষকে। আর সব থেকে বেশি সমস্যাটা কি হয়, তারা তো সরকারকে কোনো সমস্যা করতে পারে না। আমাদের মতন যে লোকাল মানুষ যারা ফ্যামিলি নিয়ে ঘোরে, সাথে অনেকের বাচ্চা রয়েছে, অনেকে আবার দেখলাম অ্যাম্বুলেন্সে আটকে গেছে। এই সমস্ত জিনিসগুলো একদম বরদাস্ত করা যায় না। আমি বলছি যে যেটা আমাদের জন্য ভালো সারপ্রাইজ পেলাম এটার জন্য, মানে আপনি যদি আপনি একটা পুলিশ, তাহলে আপনি এইসব যে জায়গায় ঝাড়গ্রামে কোথায়, তাহলে ওটার রাস্তাটা একটুখানি জ্যাম বেশি করাবেন না, তাহলে আমাদের যেতেও টাইম হবে আবার আসতেও টাইম হবে। এইটা না, হ্যাঁ কি বলছে, এটা না, আমরা পিছনে ওই যে কিছু বলবে মনে হয় উনি, দেখো তো। এই বলছি 4 কিলোমিটার কোথা থেকে? ঝাড়গ্রাম ঘুরতে গেছে। হ্যাঁ এই রাস্তা দিয়ে, এই রাস্তা না, আগের রাস্তা দিয়ে, আগের রাস্তা দিয়ে 4 কিলোমিটার। আচ্ছা ও ঠিক আছে। যাওয়া যেত কিন্তু। হ্যাঁ যাওয়া তো যেত, কিন্তু দেখাচ্ছে তো না। তো কোথা দিয়ে গেলে সুবিধা হবে এরকম? ঝাড়গ্রাম যাব, এখানে চন্দ্রী বলে আগে স্টপেজ দেখছেন, এখন ব্যারিকেড দিয়ে পুলিশ আছে। হ্যাঁ হ্যাঁ ছিল, ওইটা ওখান থেকে বাদিক দিয়ে চলে গেল, গুগল ওটাই দেখাচ্ছিল। পুকুরিয়া বলছে, ওটা পুকুরিয়া দিয়ে ওই রাস্তাটা ঠিক হবে? হ্যাঁ এটা ঠিক আছে, বাম্পার একটু হালকা আছে। সে ঠিক আছে, মানে যাওয়া যাবে তো ওই রাস্তা? হ্যাঁ ঢোকা যাবে, ঝাড়গ্রাম ঢোকা যাবে। ঠিক আছে। এখানে আরেকটা গাড়ি আমাদের বললো আরো চলে যান, আরো এগিয়ে যান। ঠিক আছে দাদা, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। কোথায় হচ্ছে ওই যে ঝামেলাটা লোধাশুলি থেকে, যেটা আগে গিয়ে ডান হাতে ঢুকে যাচ্ছে, যেটা ওখান থেকে ঢুকতে দিচ্ছে, ওখান থেকে পুরো ঠিক আছে। চন্দ্রী দিয়ে ঠিক আছে না? ঠিক আছে, ধন্যবাদ দাদা। কোথায় নিচ দিয়ে যাব? এইদিকে হচ্ছে গোপীবল্লভপুর। তো গাড়িটা আমাদের বলছিল আরো সামনে চলুন, সামনে চলুন। আমরা সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করলাম, করে উনি বললেন ওই সামনের একটা মোড়। এরকম কার মেন্টালিটি না বোঝা যায় না এখন। এই যে লোকটা, আর কাউকেই আমরা ট্রাস্ট করি না। ট্রাস্ট কাউকে না করাই ভালো। রাস্তায় বেরিয়ে কাউকে ট্রাস্ট করবেন না। দ্যাটস শুধু পুলিশ। হ্যাঁ একবার কথা হয়ে গেল। আর গুগল লোকেশনটাকে অবশ্যই অন করে রাখবেন যেখানে আপনার যাবেন। আর গুগল লোকেশনটাকেও একটা রেফারেন্স নেবেন, প্লাস লোকালদের রেফারেন্স নেবেন, প্লাস তার সাথে পুলিশদের সাথেও আলাপ আলোচনা করে নেবেন। আপনি যখন 3 দিক থেকে ক্লিয়ার হয়ে গেলেন, তখনই আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন যে না, আমি আমার গুগল লোকেশনও ঠিক দেখাচ্ছে, স্থানীয়রা ঠিক বলছে, প্লাস পুলিশ, সব থেকে বড় কথা প্রশাসনের মানে যারা কাজ করছে তারাও ঠিকঠাক কথা বলছে। তো এই ডিসিশনটা আমি এখানে কথা বলার পর এবারে শিওর হয়ে গেলাম যে আমরা ওই রাস্তা দিয়ে যাব। সুবিধা হয় আমাকে ফোন করে নেবেন, ঠিক আছে? একদম, কারণ আমি একটু আগেই খবরটা পেলাম, আমাদেরও কয়েকজন গেস্ট আসছেন, তো ওনারা বলে তখনই আমি খবরটা পেলাম। ঠিক আছে। এরকম কেন, মানে কতদিন ধরে চলছে এরকম? মানে আজকে ফার্স্ট, আজকে আমার রিলেটিভও কিছু আসার ব্যাপার আছে, ওনারা আটকালেন বলে আমি জানতে পারলাম না। তো ম্যাক্সিমাম অনেকে ট্রেনেও আসে না, হঠাৎ করে আজকে কিসের জন্য আমরা বুঝতে পারছি না। আমরা লোধাশুলির এই রাস্তা দিয়ে ঢুকতে পারলাম না। আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে এসে চন্দ্রী ঝাড়গ্রাম রোড হচ্ছে এটা, তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। প্রায় 24 কিলোমিটার আসার পর কিন্তু আমরা এই রাস্তাটা পেলাম, চন্দ্রী এই পুকুরিয়া এই রোডটা। হ্যাঁ, তো এই রুট হয়ে এখন যাব। হোপ ফর দ্য বেস্ট, যেন এই রাস্তাতে কোনো অবরোধ না থাকে। হ্যাঁ, এই রাস্তাতে অবরোধ না হলেই ভালো। বলছি এই রাস্তা দিয়ে ঢুকিয়েছে বটে,
কিন্তু রাস্তার সৌন্দর্য কিন্তু আলাদা। রাস্তার সৌন্দর্যটা খুব ভালো লাগছে। হোটেলে চলো না। যাচ্ছি তো ওইদিকে। এই দেখো ঝাড়গ্রাম এখান থেকে বটে 15, পুকুরিয়া 12 কিলোমিটার। পুকুরিয়া 12 কিলোমিটার। আর ঝাড়গ্রাম এখান থেকে 15 কিলোমিটার। দেখো বিস্তর তো বিস্তর ফাঁকা জঙ্গল। এই ক্ষেত। ক্ষেত? হ্যাঁ, এই যে দুপাশে ক্ষেত আর সামনে দেখো বাঁশ বাগানের জঙ্গল আসছে। ও না, তুমিও তো আমার মতন। ওই সামনে আছে। বাট এই জায়গাটা কাঁকড়াঝোর লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বাঘের ক্ষেত। তো এই রাস্তাটাও বেশ সিনিক। সোহান দেখ কত মটন। মটন চলো ওঠো তবে সোহান মটন 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 তোমার ভেগে যাও মটন খাও। এরকম কেন? হলো ঝাড়গ্রামের সৌন্দর্য। দুদিকে এবং ঘন জঙ্গল আর মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা, অসাধারণ। আমরা এবার চলেছি কনকদুর্গা মন্দিরে। ট্রাইবাল মিউজিয়ামটা তো আমাদের যাওয়া হলো না, কারণ ওইদিকে অবরোধের জন্য বন্ধ। তো আমরা ঘুরে এই দিক দিয়ে এসে আমরা এখন যাচ্ছি কনকদুর্গা মন্দিরে।